এক সেকেন্ড খুব ইন্টারেস্টিং যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে এক্সক্লুসিভলি কলকাতা টিভির পর্দায়। আমরা একদিন আমরা দেখছি সন্দীপ ঘোষ তিনি মাঝখানে বসে আছেন, দুদিকে দুজন সিবিআই আধিকারিক এবং সন্দীপ ঘোষকে নিয়ে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়েছে সিবিআই। অর্থাৎ গত 15 দিন যে যাওয়া আসা রুটিন ছিল সেই রুটিনে একটা বদল এই মুহূর্তে তাকে বের করেছে সিবিআই। কোথায় নিয়ে যাচ্ছে এটা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ইন্টারেস্টিং। কারণ অন্যদিন সন্দীপ ঘোষের রুটিন ছিল বাড়ি থেকে সিজিও কমপ্লেক্স থেকে বাড়ি। গত রবিবার অর্থাৎ গতকাল যে রবিবার গেছে তার আগের রবিবার সিবিআই আধিকারিকরা পৌঁছে যান তার বাড়িতে। কিন্তু আজকের যে দৃশ্য দেখা যাচ্ছে সেটা একটু আনইউজুয়াল গত 15 দিন যা দেখা গেছে তার তুলনায়। এবং এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা সন্দীপ ঘোষকে নিয়ে বেরিয়েছেন এবং সন্দীপ ঘোষের যে অভিব্যক্তি এই মুহূর্তে সেটা কিন্তু খুব তার জন্য খুব আশাব্যঞ্জক বলে মনে হচ্ছে না। এবং সাধারণভাবে আমরা যেটা দেখে থাকি যে কেউ অভিযুক্ত হলে তাকে গাড়ির মাঝখানে যেভাবে বসানো হয় এবং দুদিকে দুজন আধিকারিক থাকেন, তাহলে কি সন্দীপ ঘোষের জন্য কিছু অপেক্ষা করছে? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? ঘটনাস্থলে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? নিজাম প্যালেসে এই মুহূর্তে অনেকগুলো প্রশ্ন ঘোরাফেরা করছে। আমরা আমাদের প্রতিনিধি রিয়ার সঙ্গে একটু যোগাযোগ করতে বলবো, পিসিআরকে আমি রিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করবো। তার আগে কুণালদার কাছে আসি। কুণালদা, সরি প্লিজ বলুন। দেখো মৌপিয়া, তোমার এবং কলকাতা টিভির মাধ্যমে আমাদের সমস্ত রাজনৈতিক দলের যে বন্ধুরা সবাই বসে আছেন সবাইকে নমস্কার করে বলি যে আপনারা একটু নিজেদের বিভিন্ন যে অতীতগুলো আছে, আমাদের সবাই মনের মধ্যে অনেক আক্ষেপ জমা আছে, সেগুলোকে একটু আমরা পিছনে ফেলে রেখে এই বর্তমানের যে ঝামেলাগুলো আমাদের হাতে আজকে আছে সেগুলোকে সমাধান করার কথা একটু কনস্ট্রাকটিভলি ভাবুন। এবং সেখানে দিস ইজ দ্য ওয়ার্স্ট পসিবল টাইম যেখানে আমরা এক একটা রাজনৈতিক দল এক একজনের অতীতের কুকীর্তির ফর্দগুলো নিয়ে মানুষের সামনে সেই নোংরা জামা কাপড়গুলো নিয়ে ঘাটে এখন কাচতে বসবো। এরকম একটা ক্রাইসিস এবং ক্রিটিক্যাল মোমেন্টে আমাদের রাজ্য আমাদের শহর ইদানিং সময় পড়েনি। সুতরাং সবাই যদি একটা এফর্ট করেন এবং সেখানে মুখ্যমন্ত্রীর থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবাইকে বলা যে যার জিদকে চোয়াল শক্ত করে জিদ আঁকড়ে ধরে বসে থাকার এই সময়টা নয়, আমরা এগিয়ে আসি অ্যান্ড ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম এই সমস্যাটাকে সমাধান করার একটা চেষ্টা করুন। অনেক সময় থাকবে। কুণালদা, আপনাকে একটু বিরত করছি, আমি আপনার কাছেই আসবো। এই মুহূর্তে যে আপডেট আমরা দিচ্ছি, সন্দীপ ঘোষকে নিয়ে গাড়ি বেরিয়েছে সিবিআই আধিকারিকরা। সন্দীপ ঘোষের গ্রেফতারির সম্ভাবনা কি রয়েছে? রিয়া মাঝি আমাদের সঙ্গে রয়েছেন। রিয়া, ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সের পিছন গেট দিয়ে সন্দীপ ঘোষকে সিবিআই আধিকারিকরা নিয়ে বেরিয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে আজকে সন্দীপ ঘোষ সেখানে গিয়ে পৌঁছায়, কিন্তু ইতিমধ্যেই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ যেটা নিজামে রয়েছে সেই ডিপার্টমেন্ট, সেখানকার অফিসাররা গিয়েছিলেন সিজিও কমপ্লেক্সে। এবং সিজিও কমপ্লেক্সের যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যারা অফিসাররা তারা এই সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্স নিয়ে বেরিয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। সম্ভবত নিজামে আনা হচ্ছে তাকে এবং জিজ্ঞাসাবাদের জন্য আনা হচ্ছে বলে এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যে আসছে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়েছে, সম্ভবত নিজামে আনা হচ্ছে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত ইন্টারেস্টিং। এবং যে সমস্ত স্পেকুলেশন চলছে, প্রথমত হচ্ছে সন্দীপ ঘোষের যে অভিব্যক্তি আমরা দেখছি, দুই হচ্ছে রিয়া গত 15 দিন ধরে তাকে আমরা দেখেছি সিজিও কমপ্লেক্স থেকে বহাল তবিয়তে বেরিয়ে আসতে। আজকের চিত্রটা ভিন্ন। এবং রিয়া, দীর্ঘদিন তুমি ক্রাইম কভার করছো, সাধারণভাবে যিনি অভিযুক্ত তাকে গাড়ির মাঝখানে বসানো হয় এবং এজেন্সির যারা তদন্তকারী অফিসার তারা দুই পাশে বসে থাকেন। এক্ষেত্রেও সন্দীপ ঘোষকে সেভাবেই বসানো হয়েছে, তাই কি সম্ভাবনা আরো জোরালো হচ্ছে? একদমই। দেখো মৌপিয়াদি, যেটা বারংবার আমরা বলছিলাম যে এই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ যারা করাপশনের মূলত এই যে করাপশনের যে তদন্ত ভার সেটা আছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের, অর্থাৎ আরজি করের যে করাপশন সেই তদন্ত ভার রয়েছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের কাছে। এবং ইতিমধ্যেই আজকে একদম নাটকীয় মোড় যেটাকে বলা চলে, কারণ স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ আজকে সন্দীপকে পেয়ে ডেকেছিল আজ নিয়ে 15 দিন এবং সেই 15 দিনের মাথায় অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা তারা
এবং তুমি যেমনটা বলছো যে মাঝখানে বসিয়ে একদমই যখন কোনো দেখা গিয়েছে যে এই ধরনের এজেন্সি তারা যখন কাউকে গ্রেপ্তার করে বা গ্রেপ্তারির সম্ভাবনা তৈরি হয় সেই সময়ে যেটা দেখা যায় যে একদম তাদের যে ইনোভা গাড়ি থাকে সেই ইনোভা গাড়িতে তাকে তোলা হয়, মিডিলে বসানো হয় সেই অ্যাকিউজ বা সেই ব্যক্তিকে, এবং দু সাইডে দুজন আধিকারিক বসেন এবং পিছনে বা সামনে সেন্ট্রাল এজেন্সির যে সিআইএসএফ এর গাড়ি, যে সিআরপিএফ এর গাড়ি, সেই গাড়ি থাকে। এবং এক্ষেত্রে কিন্তু একদম সেম চিত্র দেখা যাচ্ছে, একদম নাটকীয় মোড় অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা পৌঁছে যায় সিজিও কমপ্লেক্সে, যেই ডিপার্টমেন্ট নিজামে রয়েছে, এবং তারা সেখানে ঢুকে সেখান থেকে সিজিও কমপ্লেক্স থেকে একদম পিছন গেট দিয়ে মিডিয়ার চোখ এড়িয়ে রীতিমতো পিছন গেট দিয়ে তাকে নিয়ে নিজাম প্যালেসে ইতিমধ্যেই আসছে বলে। রিয়া আপাতত তোমায় ধন্যবাদ, তুমি ট্র্যাক করতে থাকো, তোমার কাছ থেকে আমরা প্রত্যেক মুহূর্তের আপডেট নিতে থাকবো। রিয়া আমাদের যেটা জানালেন যে সম্ভাবনা প্রবল সন্দীপ ঘোষকে নিয়ে নিজাম প্যালেসে যাচ্ছেন তদন্তকারীরা, তাহলে কি সন্দীপ ঘোষ গ্রেফতার হতে চলেছেন? এবং যে দোর্দণ্ড প্রতাপ সন্দীপ ঘোষ, যাকে এমনকি প্রবল চাপের মুখে যেদিন ইস্তফা দিতে তিনি বাধ্য হচ্ছেন, সেই সময়ও তার মুখে যে অ্যারোগান্স ছিল, আজকে অন্তত এই এসইউভির মাঝের সিটে দুজন আধিকারিকের মাঝখানে স্যান্ডউইচ হয়ে বসে এই সন্দীপ ঘোষের অভিব্যক্তি, সেটা বেশ ম্রিয়মান বলেই অন্তত এই ফুটেজ থেকে বোঝা যাচ্ছে।